হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি ঘরকন্যা চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো আজকে সকাল বাজে হচ্ছে 7টা। আজকে খুব তাড়াতাড়ি উঠেছি, কারণ আজ থেকে আমার ছেলে পড়তে যাওয়া শুরু করেছে সকালে, ওই কারণে আজকে তাড়াতাড়ি ওঠা। আর এসেই দেখো পাখিদের খাবার দিয়ে দিয়েছে, আর বাইরেটা কি কুয়াশা এসছে দেখেছো। আর আমার সেই যে পালং শাকের বীজগুলো বুনেছিলাম, এই দেখো অঙ্কুর বেরিয়েছে। আর এটা হচ্ছে ধনে ছড়িয়েছিলাম, এখনো কাজ বেরোয়নি। এই বালতিটা তো পালং শাকের বীজ দেওয়া আছে, অঙ্কুর বেরিয়েছে। আর গোলাপ গাছটা দেখো কত সুন্দর হচ্ছে ঠান্ডায়, কুয়াশাতে ভালোই হয়েছে। গোলাপ গাছটা ঝাঁকড়া বেঁধেছে। আর এদিকে দোপাটি গাছগুলো বেশ বড় বড় ফুল ফুটছে। আমার এই গোলাপ গাছটাই না তো শীতের গোলাপ, ওই কারণে শীতকালে অত সুন্দর গাছটা হয়েছে। আর আমি আজকে একটু কাচাকুচি করব। বাইরে তো রোদ ওঠেনি, আজকে যে কখন রোদ উঠবে তা জানি না। তবে কি বলো তো, বেলার দিকে না কুয়াশাটা কেটে গিয়ে ভালো রোদ উঠেছিল, তাই একটু বেলার দিকেই আমি কাচবো। এখন এদিকে যা বাদবাকি কাজগুলো আছে সব সেরে নেবো, তারপরে কাচতে বসবো। তাই আজকে আর কি করলাম বলো তো, যদি মোনামুনি করে একবারে বিছনার চাদর এক্সট্রা একটা ছিল পেতে দিলাম, আর ওইটা যদি না শুকায় ওই জন্য একবারই কাজটা সেরে ফেললাম। আর এখন জানলাগুলো খুলছি, তাও বাইরেটা দেখো কেমন কুয়াশা, তবুও খুলে দিলাম। হালকা হালকা রোদের আভা দেখা দিচ্ছে, তবে মনে হচ্ছে আজকের কুয়াশাটা না তাড়াতাড়ি কেটে যাবে। তা আবার লেপগুলো সব একদিকে রেখে দিলাম। এখন আর কি বলো তো, লেপ হয়ে গেছে তো ড্রামের ভেতরে না ধরছে না, ওই কারণে বিছানাতেই এক জায়গায় গাদাই করে রাখা হচ্ছে। আর শীতের বিছানা চারিদিকে জঞ্জালে ভর্তি। আর কি বলবো, দিয়েই চলে এলাম তোমার হচ্ছে ঘর মুছতে। ঘরগুলো মুছে নিই, তারপরে কাচাকুচিটা করব। বললাম না একটু এই দিকের কাজটা সামলে তারপরে ওই কাচাকুচিটা শুরু করব। ওই কারণে রান্নাঘরটাকে ফার্স্ট মুছে নিলাম, কারণ কি বলতো শীতের তো সেরকম টান নেই, ঘরগুলো না খুব শুকোচ্ছে না তাড়াতাড়ি। ওই কারণে রান্নাঘরটা আগে মুছলাম, তারপরে ঠাকুরঘরটা মুছবো। আর কি বলতো, আমি একটু জল ঝপঝপ করে মুছি তো, ওই কারণে শুকোতে খুব দেরি হয়। আর আমি মুছলি ফ্যান চালাতে হয়, আর মা যেদিনকে মুছে সেদিনকে তাড়াতাড়ি 1 সেকেন্ড লাগে না, শুকিয়ে যায়। তা যাই হোক, সব দিন তো আর মা মুছতে পারে না। তা আমি মুছি বেশিরভাগ দিনটা। তা দেখো আজকে মুছেছি, আজকে একটু ঝপঝপ করছে। আমি যখনই মুছি তখনই ঝপঝপই করে, ফ্যান চালিয়ে আমার ঘরটা শুকোতে হয়। তো সকালে বাসি কাজ বলতে এই ঘরটা মুছলেই শেষ হয়ে যাবে, আর কাচাকুচিটা করলেই হয়ে যাবে। আর এদিকে মুড়ি খাওয়ার তরকারিটা জানো তো, ঘর মুছতে মুছতে বসিয়েছি। আজকে বলে গেছে সে মুড়ি খাবো আলু ভাজা দিয়ে, ওর আলু ভাজা খুব প্রিয়। ওই কারণে বলে গেছে আমি আজকে ম্যাগিও খাবো না, কিচ্ছু চাউমিনও খাবো না। চাউমিনটা কি বলো তো বেশি পছন্দ করে না, ম্যাগিটা যাও বা একটু পছন্দ করে, চাউমিনটা একদমই খেতে চায় না। যদি তুমি গাজর, ক্যাপসিকাম, ফুলকপি এইসব সবজি দিয়ে করে দাও তাহলে খাবে, না হলে একটু হাত ছোবে না। দিয়ে দেখো আমি ওদিকে আলু ভাজাটা নামিয়ে ঘর মোছা হয়ে গেছে, দিয়ে বললাম না ওইগুলো কেচে দিলাম। আর বাইরেটা বেশ রোদ উঠে গেছে, সকাল 9টার মধ্যেই রোদ উঠে গেছে। আর তাড়াতাড়ি করে কেচে নিচ্ছি, রোদটা আর নষ্ট করছি না, কারণ এদিকে 9টা না তাড়াতাড়ি দেখবো 12টা কখন বেজে গেছে। এখন যতই 25শে ডিসেম্বরের 9ই পৌষ যেটাকে বলে বড়দিন, 9ই পৌষ থেকে একটু একটু করে বেলা বাড়লে আর কি হবে, সেই একটু একটু করে তো সময় আর থাকে না কারোর জন্য অপেক্ষা হয়ে। ওই কারণে ধপধপ করে সব কেচে নিলাম। এদিকে কাঁচা কমপ্লিট, ওদিকে এখনও আমার শীতের চাদর আছে, ছেলের গায়ের সোয়েটার আছে, এগুলো কেচে নেবো। আর তা কাঁচা কমপ্লিট করে নেড়ে দিয়ে একবারে চলে এসেছি মুড়ি খেতে। খিদেও তো পেয়েছে বলো, সারাদিন সকাল থেকে কাজ করলেই তো আর হবে না, খিদেও পেয়েছে। আর এদিকে মা তো দুধ মুড়িটা বেশি খায় সকালে, ওই কারণে মায়ের দিকে বাটিতে দুধ আছে, মাকে একটু আলু ভাজা দেবো। আর এটা ছেলের ফার্স্ট মাখিয়ে দিচ্ছি, না মাখালে খেতে পারবে না। খেয়ে উঠে একবারে রান্না বসিয়ে দিয়েছি। আজকে কী বলো তো, কালকে রাতে একটু প্রেশারে খিচুড়ি করেছিলাম, তো প্রেশারটা এঁটোতে ছিল, এই কারণে দেখলাম ভাতটা একবারে করে নিই। হাঁড়িতে আর ভাতটা করবো না, তাড়াতাড়ি হয়ে যাবে। আর আজকে রান্না বলতে বিশেষ কিছু রান্না আজকে আমি করবো না, ভাতটা চাপিয়ে দিয়েছি। আর এদিকে মাছের নুন হলুদ মাখিয়ে নিলাম, আলু, পেঁপে, গাজর, পটল এইসব দিয়ে একটা মাছের ঝোল করব। তা ভাতটা হয়ে গেছে, প্রেশারে ভাতটা 1 মিনিটের মধ্যে হয়ে যায়। তা ভাতটা হয়ে গেছে, দিয়ে মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। ঝপাঝপি করতে হবে, একটু বেরোনোর ছিল, আবার বিকেলে ছেলের পড়া আছে, ওই কারণে একটু তাড়াতাড়ি রান্নাটা না শেষ করলে না খাওয়া দাওয়া দেরি হয়ে যাবে। ওই কারণে একটু তাড়াতাড়ি কাজগুলো করছি, সকালেও পড়া আছে বিকেলেও পড়া আছে, তাই ওই কারণে একটু তাড়াতাড়ি করছি। খেয়ে দিয়ে একটু রেস্ট নেবে তো ওই কারণে। তাই এদিকে মাছগুলো সব ভাজা কমপ্লিট, আমি পটলগুলো একটু ভেজে নিচ্ছি। আর এদিকে আলু, পেঁপে, গাজরটা না একটুখানি একটা সিটি মেরে রেখেছিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে।
পেঁপেটা অনেক সময় না সেদ্ধ হতে খুব চায় না, দেরি হয়, ওই কারণে একটা সিটি মেরে রেখেছিলাম। তা নুন হলুদ দিয়ে ভালো করে আঁচড়ে নিলাম। এদিকে মশলাটাও আমি সিলে করে নিয়েছি, আজকাল মিক্সারে মশলা করিনি, একটুখানি জাস্ট একটু আদা বেটে নিয়েছি। আর মশলা বলতে সবই তো গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, মিট মশলা, সবই তো ওগুলো সবই তো গুঁড়ো, কোনো ঝামেলা নেই। একটু আদাটা ডলে নিয়েছি, ব্যাস কষানো হয়ে গেলে জল দিয়ে দিলাম। এবার মাছ কটা ছেড়ে দেবো, টকবক করে ফুটলেই হয়ে যাবে। আর এদিকে আমার যে কাজগুলো থাকে বেসিন পরিষ্কার করা, সেগুলো করতে আমি চলে এসেছি। সেই তো সংসারে একই কাজ বলো, ঘুরে ফিরে সেই একই, বাসন মাজা, কাপড় কাচা, এই ঘর পরিষ্কার করা, এর বাইরে আমাদের মতন হাউসওয়াইফদের আর কিছু কাজ নেই। তা এদিকে কি বলো তো, বালতির মধ্যে মানে আজকে জলের বোতলগুলো সব খালি হয়ে গেছে, জলটাও একবারে ভরে নেবো, তাই বালতির মধ্যে জড়ো করে নিলাম, দিয়ে চলে এলাম জল ভরতে। আর আমার কি বলো তো একটাই অসুবিধা, এই ডাইরেক্ট কলটা যেহেতু বাইরে, বৃষ্টি পড়লে খুব অসুবিধা হয়, বৃষ্টি যতক্ষণ না থামে ততক্ষণ ঘরে মানে জল ভরা যাবে না। যদি খাবার জল নাও থাকে তা কিছু করার নেই, বৃষ্টিতে ভিজে তার ভরা যাবে না। এই ডাইরেক্ট কলটা যদি আমি ঘরে করে নিতাম খুব সুবিধাটা হতো, মানে যখন তখন মোটরটা চালিয়ে জলটা ভরে নিলেই কাজ মিটে যায়। কি বলো, ওই জন্য না এই দুপুরের দিকে আমি জলটা ভরে নিই। আর অন্ধকারে কি বলো তো, এই দিকটায় না লাইট আসে না, উঠোনে লাইট থাকলেও কাঁঠাল গাছটা আছে, ওই কারণে না কাঁঠাল গাছের আড়ালে লাইটের আলোটা খুব একটা পড়ে না। তাই এদিকে বোতলগুলো আমি তাড়াতাড়ি ভরে নিলাম, আর মা এদিকে হাতে হাতে করে নিচ্ছে, মানে জলগুলো সব তুলে নিয়ে ঘরে চলে গেল। এদিকে আমিও ছোটো বালতিটা নিয়ে ঘরে চলে এলাম, বড় বালতিটাও ভরে নিয়ে এলাম। মা সব এদিকে গুছিয়ে রেখে দিল। আর এদিকে আমার মাছের ঝোলটা দেখো টকবক করে ফুটে গেছে, মানে হয়ে গেছে। আর কি বলো তো, রাতের আর দুপুরে আলাদা করে নিচ্ছি, মাছগুলো সব ভাগ করে নিচ্ছি, এ বাটি ও বাটি করে ভাগ করে ঢেলে রাখছি, তাহলে সুবিধা হবে। এটা হচ্ছে দুপুরে আর এটা হচ্ছে রাতে। তার একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে, মানে পরের দিনও হয়ে যাবে। আর একটু পালং শাক চচ্চড়িটা কি বলো তো আজকে করিনি, এটা আজকে নয়, এটা ফ্রিজে ছিল, একটু গরম করে নিলাম। তার রান্নাবান্না আমার সব কমপ্লিট, এবার গ্যাস মুছে খেতে বসে পড়বো। তা চলো, ভাত খেয়েছি অনেকক্ষণই, তারপর রেডি হয়ে গেছি, একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট বলতে কি বলো তো, রোদে বসেছিলাম, খুব ঠান্ডা লাগছিল, মানে একটু রোদে বসেছিলাম। তা এখন দেখো চুড়িদার পরে নিয়েছি, ছেলেকে পড়তে দিতে যাব। এখন বাজে হচ্ছে 4টে, বলো না ভাত খেয়েছি প্রায় 2 ঘন্টা হয়ে গেল। এই দেখো ছেলে রেডিও হয়ে গেছে, ছেলে পড়তে যাবে, চলো ওকে দিয়ে আসি। চ, দেরি হয়ে যাচ্ছে তো, চলো। বাইরে এখনো রোদ আছে। এখান থেকে প্রায় 20 মিনিট লাগবে নাকি বাবু? 10 মিনিট, জোরে হাঁটলে 10 মিনিট, টিপ টিপ করলে 20 মিনিট নাকি? তো চলো ওকে দিয়ে আসি। পড়তে থেকে ছেলেকে নিয়ে একবার বাড়ি চলে এসেছি। আর কি বলতো, পড়তে দিতে গেছিলাম, দিয়ে আমি ওখানে একটুখানি মানে বসেছিলাম, আমার ছেলের একটা বন্ধুর বাড়ি ছিল, বই মেলানো ছিল, দিয়ে ওখানে একটু বসেছিলাম, বসে গল্প করতে করতে দেখি 5:30টা বেজে গেছে, কারণ 6টায় ছুটি ছিল। দিয়ে একবারে নিয়ে ছেলেকে বাড়ি চলে এসেছি। আর আনার সময় না কিছু খাতা কেনা ছিল, সেই খাতাগুলোও কিনেছি। আর বাড়িতে এসে দেখো ফ্রেশও হয়ে গেছি। খাতা বলতে সাদা দিস্তা খাতা আনার ছিল, সেই খাতা নিয়ে একবারে বাড়ি এলাম। আর কিছু খাবো বললো, সেই যেখান থেকে আমরা নিই, প্রচুর ভারী খাতাটা তুলতে পারছি না, দাঁড়াও। এই দেখো একটা হচ্ছে রিম বলল, এই খাতা নিয়ে চলে এসেছি। খাতাটা না হলে একবারই চলছিল না, আগের বছর মানে গত বছরে যে বেশি খাতা ছিল না, 4-5টা খাতা ছিল, সেই দিয়েই পড়া শুরু হয়েছে। তো জানুয়ারি 2 তারিখ থেকে চালানো হলো, এবার স্কুল খুলবে শুক্রবার থেকে, খাতা লাগবে। এই কারণে আমি দেখলাম খাতাটা একবারে নিয়ে নিই, এবার যা 6 মাস মতন হয়ে যাবে, এক রিমে অনেক আছে, হয়ে যাবে। আর কালকে ভর্তি তো হয়নি, সেদিনকে ভর্তি করতে গেছিলাম, সেদিনকে বলতে তোমার গেছিলাম মঙ্গলবারে, ভর্তি হয়নি, ফর্ম জমা নিয়েছি, ফর্মটা ভেরিফিকেশন হয়েছে, আর ভর্তি আছে গতকালকে বৃহস্পতিবারে। ভর্তি করে বলেছে তো একবারে বই দিয়ে দেবো। তা বইটা পেলেও না খুব সুবিধা হয়, একদম পড়ছে না, এসেই দেখো স্যারের বাড়ি থেকে কোনো রকম বাড়ি এসছে, বাড়ি এসে টিভির সামনে বসে আছে। আর এদিকে দেখো আমি ছেলের দুধ বসিয়েছি, আর আমাদের চা, বাইরে বেশ ঠান্ডা। ভাবলাম একটুখানি অন্য কিছু খাবার নেবো। তা খাবারের দোকানে, যে আমাদের বাড়ির সামনে ফাস্টফুডের দোকানটা আছে, সেটা আজকে বন্ধ হচ্ছে। তা যাই হোক, প্রতিদিন মানুষের কাজ করতে কি ভালো লাগে, আজকে রেস্ট নিয়েছে।
কোনো কিছু নেই, ওই জন্য বাড়িতে আজকে চাই খাবো। আর আজকে যেহেতু স্যার আসবে না, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুবো। আর কাজ আছে জানো তো, এই তো চা খাবো। এই দেখো, এটা ছেলের দুধ গরম করছি, আর এটা হচ্ছে আমার আজকে দুধ চাই করবো। চায়ের জলটা ঠিক করে রেখেছি, সকালে চা করেছি বলে ওই বাটিতেই বসিয়েছি, ওই জন্য চায়ের বাটিটা একটু লিকার লেগে যাচ্ছে, ধোয়া হয়নি। তো দুধটা গরম করবো। আর এদিকে দেখো, এগুলো সব মাছ কাবড়া মাল আছে ব্যাগে ব্যাগে। এ দেখো, এখনও ভরা হয়নি কিছু। আর এ দেখো, বস্তায় এখনও চাল আছে, কিছুই ঢালা হয়নি। মাছগুলো মালগুলো এখনও ঢালা হয়নি। মা শুধু মুড়িটা ঢেলে রেখেছে, 7 কেজি মুড়ি এনেছিল, মুড়িটা তো বাইরে ফেলিয়ে রাখলে নিয়ে যাবে, ওই কারণে ড্রামে ড্রামে ভরে দিয়েছে। আর এদিকে দুই সাথে দেখি না, দুধটা উতলে গেছে, পড়ে গেছে একটুখানি, চাটা নামিয়ে নিয়েছি, দিয়ে চাটা বসিয়ে দিয়েছি। তাহলে চলো চাটা খেয়ে মালগুলো গোছ করতে হবে, অনেক কাজ আছে। কেচেছিলাম সকালে, সেগুলো গাদাই করা আছে। চাদরটা নয় পেতেছি, অন্য চেঞ্জ করেছি, চাদরটা পাতার ঝামেলাটা নিয়ে বালিশের উষারগুলো করাতে হবে। আর অনেক জামা কাপড় আছে পুরো ডাই করা, ওই জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে, অনেক কাজ আছে। চলো কাজগুলো সব সেরে নিই। রাত ভালোই হয়েছে, যে সব কাজকর্মগুলো ছিল মোটামুটি কমপ্লিট হয়েছে, সব কমপ্লিট করতে পারেনি। মুদিখানা মালগুলো ঢালা হয়েছে, আর হচ্ছে জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি। যাই হোক, ঠান্ডায় আর পারছি না। রাতের মেনু হচ্ছে রুটি, মিষ্টি, আর হচ্ছে সেই মাছের ঝোলটা আলাদা করে রেখেছিলাম, মাছের ঝোল। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমার সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে না একটি ব্লগ।